রহিম আলী। রহিম বাংলার ছেলে, কিন্তু তার ফুটবল ক্যারিয়ারের অধিকাংশটাই তিনি কিছু কাটিয়েছেন রাজ্যের বাইরে। চেন্নাইয়াতে ছিলেন, চেন্নাইয়ান থেকে ইস্ট বেঙ্গলে আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তিনি বর্তমানে রয়েছেন পুলিশে। আমরা জেনে নেবো এই মৌসুমের কি পরিকল্পনা এবং বাংলাকে নিয়েও তিনি কি করছেন। রহিম প্রথমত পুলিশকে পছন্দ করার কারণটা কি তোমার কাছে ডিপেন্ড করে পুলিশকে? Thank you much. আমি পরিচয় চয়েস করেছি because the coach, because his game style, our game style is totally different. And sign করার আগে আমি কথা বলেছি coach really wants me to sign there. But হ্যাঁ, আমি বাড়িতেও আমার কথা বলেছি, আমার যে ইয়াং টাইমে যে ছোটবেলায় যে আমার কোচ ছিল তার সঙ্গে কথা বলেছি। আমাকে অ্যাকচুয়ালি এখন আমাকে গেম টাইম দিতে হবে, আমাকে আরও এক্সপিরিয়েন্স গেম করতে হবে, আমাকে আরও ম্যাচ খেলতে হবে, আমাকে আরও স্কোর করতে হবে। বাট এটা আমি মনে করি এটা আমার জন্য বেস্ট চয়েস, যেটা আমি এখন নিয়েছি এটা আমার জন্য বেস্ট চয়েস। এই চয়েসটার জন্য এই যে চয়েসটা আছে এই চয়েসটা আমি বাড়িতে ডিসকাস করেছি। মা বলেছে যখন চেন্নাই যাচ্ছিলেন, চেন্নাইতে 5 বছর হয়ে গেছে, এটা বলতে নয়, আমি মনে করি মা মনে করে যে এটা কমফোর্টেবল তৈরি হয়ে গেছে, একটা নিউ চ্যালেঞ্জ নিতে। আমি একটা নিউ চ্যালেঞ্জ নিয়েছি, এবার সবইটা হচ্ছে আমার উপরে, আমি কীভাবে চ্যালেঞ্জটাকে নিই। তুমি একটা কথা বললে যে গেম টাইম আমি চাই বেশি পেতে, আমি চাই আরো গোল করতে। তো ইস্ট বেঙ্গলকে চয়েস করার পেছনে কি এটা একটা কারণ? কারণ অনেক বড় বড় নাম আছে, সেক্ষেত্রে হয়তো একজন ভারতীয় স্ট্রাইকারকে প্রথম একাদশে সেভাবে নিয়মিত দেখা যাবে না, কিন্তু উড়িষ্যার মতো দলে গেলে যেখানে নবীরা বলতে কিংবা বাইরে পেলে একজন ভারতীয় স্ট্রাইকার হয়তো অনেকটা বেশি সময় ধরে কম্পারেটিভ ইনভেস্টমেন্ট করবো। তো এটা কি একটা কারণ ইস্ট বেঙ্গলে না আসে? না, সেরকম একটা বলতে পারি না, ইস্ট বেঙ্গল একটু ইন্টারেস্ট ছিল, তারপর ওরা আমাকে আর কিছু জানায়নি। বাট হ্যাঁ, তারপর ওরা রেটেস্ট ছিল, তারপর আমি ডিসাইড করলাম কি না ওদের ওরা বেটার। একটা বিষয় আমরা দেখেছি শ্রীরাজের সময় তুমি কিন্তু ভারতীয় দলে লাগাতার সুযোগ পেয়েছো এবং তুমি কিন্তু মানলা হচ্ছে মানলার প্রথম ম্যাচ কালকে কেন্দ্র মরিসাসের বিরুদ্ধে তার দল, সেখানে কিন্তু স্কোয়াডেই তোমার নাম নেই। তো এই জাতীয় দলে ফিরে আসাটা আরো বেশ কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে তোমার কাছে, কারণ নতুন কোচ, নতুন সেটা। হ্যাঁ, এখন ওনার সেট আপ টোটালি চেঞ্জ হয়েছে, এবার আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে আমাকে আরও যেটা কষ্ট করছে না, আমাকে আরও বেশি কষ্ট করতে হবে তার জন্য ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। ন্যাশনাল টিমে চান্সের পাওয়াটা আমরা খুব ইজি না, যেটা আমরা ভাবি। তার জন্য আমাকে খুব কষ্ট করতে হবে, আরও করতে হবে। আমি আশা করি করবো আর আমি তাদের ফিরে যাবো। তুমি বাংলার ছেলে, বাংলা থেকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান তিনটে দল এবার আইএসএল এ খেলছে। একজন এই রাজ্যের ফুটবলার হিসাবে এবং বাঙালি স্ট্রাইকার হিসাবে, যেখানে দীপেন্দু বিশ্বাসের পর আমরা পরবর্তী বাঙালি স্ট্রাইকার পাই সে অর্থে, রহিম আলী সেই জায়গাটা পূরণ করতে পারে? 1 নম্বর। এবং 2 নম্বর প্রশ্ন, যেটা তিনখানা বাংলার দল আইএসএল এ খেলছে, এটা ভারতীয় ফুটবলে আইএসএল কে আরো কতটা প্রভাবিত করবে বা আরো এর গ্ল্যামার কতটা বাড়াবে বলতে পারো? আইএসএল এর টুর্নামেন্ট হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন ইন্ডিয়া। এটা আমাদের আরও বাড়াবে, আরও উপরে নিয়ে যাবে আইএসএলটা। আর হ্যাঁ, স্ট্রাইকার বলতে পারো, হ্যাঁ আমি ট্রাই করছি, আমি হার্ডও করছি নাম্বার 9 খেলার জন্য। বাট ইয়েস, मतलब ক্লাব টিমে ডিফিকাল্ট হয় নাম্বার 9 খেলার জন্য, কারণ কি অবভিয়াসলি এভরি ক্লাব টিমে ফরেনার প্লেয়ার থাকে নাম্বার 9-এ। তো the chance was quite difficult, but whenever I get the chance, I will prove myself. That's all. পরবর্তী দিনে কি তোমাকে বাংলার কোনো দলে দেখা যেতে পারে? Yes, sir.